মুহূর্তে আমি অবস্থান করছি নরসিংদী জেলার নরসিংদী উপজেলার পাঁচজোড়া নামক বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ পশ্চিম দিকে 100 ফুট দূরত্বে অবস্থিত গিরিশচন্দ্র সেনের বাস্তুভিটার মূল ফটকের সামনে, যিনি বাই গিরিশচন্দ্র সেন নামে সমধিক পরিচিতি লাভ করেছিলেন। ওনার এই বাস্তুভিটাটি এখন একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এটি এখন আমি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। বাই গিরিশচন্দ্র সেন 1834 সালে বর্তমান নরসিংদী জেলার নরসিংদী উপজেলার পাঁচদোনা গ্রামে এক বিখ্যাত বৈদ্য দেওয়ান বংশে জন্মগ্রহণ করেন। গিরিশচন্দ্রের পিতা ছিলেন মাধবরাম সেন এবং পিতামহ ছিলেন রামমোহন সেন। গিরিশচন্দ্ররা ছিলেন তিন ভাই ঈশ্বরচন্দ্র সেন, হরচন্দ্র সেন এবং সর্বকনিষ্ঠ। গিরিশচন্দ্র সেন অন্য ধর্মের উপর গবেষণা করে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। শৈশবে পিতৃবিয়োগ তার শিক্ষা জীবনের বিঘ্ন ঘটায়। প্রাথমিক পড়া নিজ এলাকায় সম্পন্ন করে গিরিশচন্দ্র ঢাকার পগজ স্কুলে ভর্তি হন, কিন্তু তার বেশি দিন বিদ্যালয়ে পড়াশোনা হয়নি। তার বিদ্যালয় ছাড়ার কারণ নিয়ে একটি ঘটনা প্রচলিত রয়েছে। একদিন তিনি শ্রেণীকক্ষে দেখলেন শিক্ষক তার এক সহপাঠীকে পড়া না পারার জন্য খুব মারধর করছেন। এই দেখে তার মনেও ভয় ধরে গেল, শিক্ষক যদি তাকেও মারধর করেন। এই ভয়ে তিনি বিদ্যালয় ছেড়ে পালিয়ে বাসায় চলে আসেন। তার বিদ্যালয়ে লেখাপড়ার এখানেই সমাপ্তি ঘটে। এরপর তিনি পাঁচজনার নিজের বাড়িতে ফিরে আসেন। তার পাশের গ্রাম শানখোলায় কৃষ্ণচন্দ্র রায় নামে একজন খুব ভালো ফার্সি জানা লোকের কাছে গিরিশচন্দ্র ফার্সি ভাষা শিখতে শুরু করেন। বছর দুয়েকের মধ্যে ফার্সি ভাষা তিনি বেশ ভালোভাবেই আয়ত্ত করে ফেলেন। গিরিশচন্দ্র ময়মনসিংহের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কাজী মৌলভী আব্দুল করিম সাহেবের কাছে রক্কাতে আল্লামি অধ্যয়ন করেন। জাদুঘরে ঘুরতে ঘুরতে চলে এলাম ওনার শয়ন কক্ষে এসে দেখলাম ওনারই নিজের লেখা দ্য গ্লোরিয়াস হিস্টোরি অফ বাংলাদেশ বইটি পর্দায় এখন আপনারা দেখতে পাচ্ছেন। বইগুলো দর্শনার্থীদের পড়ার জন্য উন্মুক্ত থাকে। তারপর বেশ কিছুদিন বেকার বসে থাকার পর তিনি তার মেজ ভাইয়ের সাথে চাকরির খোঁজে ময়মনসিংহ গমন করেন। সেখানে তিনি ময়মনসিংহ জেলা স্কুলে সেকেন্ড মাস্টার পদে যোগদান করেন। কিন্তু গিরিশচন্দ্র সামান্য এক চাকরির মাঝে নিজেকে আবদ্ধ করে রাখতে পারলেন না। তার ছিল জ্ঞানের পিপাসা। তিনি নিজে নিজেই পড়াশোনা শুরু করলেন, সাংবাদিকতা ও সাহিত্য চর্চাও শুরু করলেন গিরিশচন্দ্র। তৎকালীন ঢাকা থেকে প্রকাশিত ঢাকা প্রকাশ পত্রিকায় তিনি ময়মনসিংহের সংবাদদাতা ছিলেন। তাছাড়া এই পত্রিকায় তার অনেকগুলো লেখাও প্রকাশিত হয়েছিল। চাকরি ছেড়ে দিয়ে গিরিশচন্দ্র কলকাতায় গমন করেন। কলকাতায় যাওয়ার পর তার সাথে দেখা হয় রাজা রামমোহন রায় প্রবর্তিত ব্রাহ্ম ধর্মের তৎকালীন প্রচারক কেশবচন্দ্র সেনের। সে সময় কেশবচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম ধর্মের নববিধান শাখার প্রধান। সেখানে তিনি কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে 1871 সালে তিনি ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন এবং প্রচারব্রত গ্রহণ করে উত্তর ভারত, দক্ষিণ ভারত ও ব্রহ্মদেশ ভ্রমণ করেন। গুরু কেশবচন্দ্র সেনের উৎসাহ ও অনুপ্রেরণায় তিনি ইসলামী সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। এ উপলক্ষে আরবি ভাষা ও ইসলামী ধর্মশাস্ত্র চর্চার জন্য তিনি 1876 সালে লখনউ গমন করেন। ধর্ম সম্পর্কে জানার আগ্রহ, চারিত্রিক উদারতা এবং সত্যবাদিতার জন্য গিরিশচন্দ্র ব্রাহ্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলের শ্রদ্ধা অর্জন করেন। এক কথায় তিনি ছিলেন সর্বধর্ম সমন্বয়ের প্রতীক। তাই সকলের নিকটে তিনি ভাই গিরিশচন্দ্র নামে পরিচিতি পেয়েছিলেন। তৎকালীন সময়ে সম্পাদক হিসেবেও তিনি ছিলেন বেশ পরিচিত মুখ। ভাই গিরিশচন্দ্র সেন ঢাকা থেকে প্রকাশিত বঙ্গবন্ধু ও সুলভ সমাচার নামের দুটি পত্রিকার সহযোগী সম্পাদক ছিলেন। তৎকালীন পশ্চাৎপদ নারী সমাজের জাগরণে নিজ উদ্যোগে প্রকাশ করেছিলেন মহিলা নামের একটি পত্রিকা। তিনি নিজেই এর সম্পাদক ছিলেন। প্রাচীন ঘড়িটি বর্তমান সময়ে নির্দেশ করছে। ভাই গিরিশচন্দ্র সেন কোরআনের সম্পূর্ণ অংশ, মিসকাতুল মাসাবিহের প্রায় অধিকাংশ, হাদিস, তাজকিরাতুল আউলিয়া, দিওয়ানি হাফিজ, গুলিস্তা, বুস্তা, মকতুবত-ই মাকসুদ, সারফ-উদ্দিন মুনিবি, মসনবি-ই রুমি, কিমিয়া-ই সাদত, গুলশানি আসরাব ইত্যাদি সহ বহু ইসলামী গ্রন্থ বাংলায় অনুবাদ করেন। তার প্রথম গ্রন্থ ব্রহ্মময়ী চরিত প্রকাশিত হয় 1869 সালে। তার দ্বিতীয় গ্রন্থ হিতোপদেশমালার গল্পগুলো ছিল কবি শেখ সাদির গুলিস্তা গ্রন্থের কিছু গল্পের অনুবাদ। এটি প্রকাশিত হয়েছিল 1871 সালের 13ই নভেম্বর ঢাকার গিরিশ প্রেস থেকে।
ধর্ম ও নীতি প্রকাশিত হয় 1873 সালের 18 জুলাই কলকাতার ওল্ড ইন্ডিয়ান প্রেস থেকে। এরপর তিনি তাফসিরে হেদায়েত থেকে অনুবাদ করেন প্রকাশ করেন ধর্মবন্ধু গ্রন্থটি। এটি প্রকাশিত হয় 1876 সালের 20 আগস্ট কলকাতার ব্রাহ্ম সমাজ থেকে। ভাই গিরিশচন্দ্র সেনের মিশনারি সুলভ কাজের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল তাজকিরাতুল আউলিয়ার বাংলা অনুবাদে তাপসমালা শিরোনামে একটি ধারাবাহিক গ্রন্থের প্রকাশ। তাজকিরাতুল আউলিয়াতে মোট 96 জন মুসলিম দরবেশের কাহিনী বর্ণিত আছে। এই কাহিনীগুলো ভাই গিরিশচন্দ্র সেন বাংলায় অনুবাদ করেন। তিনি মোট 6 খণ্ডে এই বিশাল অনুবাদ কর্মটি সম্পন্ন করেন। দ্বিতল ভবনের দোতলা পরিদর্শন শেষে আমি নিচতলায় গমন করলাম। অনুবাদক হিসেবে মোটামুটি প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি কোরআনের অনুবাদের কাজ শুরু করেন। তিনি পর্যায়ক্রমে মোট 12টি খণ্ডে এই অনুবাদ কর্ম সমাপ্ত করেন। তাপসমালার 2 খণ্ড বের হওয়ার পর 1881 সালের 12 ডিসেম্বর কোরআনের প্রথম খণ্ড প্রকাশিত হয়। প্রথম খণ্ড প্রকাশের সময় গিরিশচন্দ্র অনুবাদকের নাম গোপন রাখেন। মুসলিম সমাজে এর প্রতিক্রিয়া নিয়ে তিনি চিন্তিত ছিলেন। গ্রন্থটিতে শুধুমাত্র প্রকাশক গিরিশচন্দ্র সেন এবং মুদ্রক তারিণীচরণ বিশ্বাসের নাম ছিল। গ্রন্থটিতে প্রকৃত অনুবাদকের নাম ছিল না। 32 পৃষ্ঠার এই খণ্ডের মূল্য ছিল মাত্র 4 আনা। কিন্তু গিরিশচন্দ্রের আশঙ্কা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। যদিও কিছু আলেম এর সমালোচনা করেছিল, কিন্তু 2টি মুসলমান সম্প্রদায় তার অনুবাদ সম্পাদন করার জন্য এই অজ্ঞাতনামা অনুবাদকের প্রশংসা করে ব্রাহ্ম সমাজের নিকট পত্র প্রেরণ করেন। তাদের প্রশংসাপূর্ণ পত্রের অংশ ছিল ঠিক এমন: আমরা বিশ্বাসী ও জাতিতে মুসলমান। আপনি নিঃস্বার্থভাবে জনহিত সাধনের জন্য যে এত দৃঢ়চেষ্টা ও কষ্ট সহকারে আমাদিগের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের গভীর অর্থ প্রচারে সাধারণের উপকার সাধনে নিযুক্ত হইয়াছেন, এই জন্য আপনার প্রতি আমরা আত্মোত্তম ও আন্তরিক বহু কৃতজ্ঞতা। কোরআনের উপরিউক্ত অংশের অনুবাদ এতদূর উৎকৃষ্ট ও বিস্ময়কর হইয়াছে যে আমাদিগের ইচ্ছা অনুবাদক সাধারণ সমীপে স্বীয় নাম প্রকাশ করবেন। যখন তিনি লোকমণ্ডলীর এতদৃশ উৎকৃষ্ট সেবা করিতে সক্ষম হইবেন, তখন সেই সকল লোকের নিকট আত্মপরিচয় দিয়া তাহার উপযুক্ত সম্ভ্রম করা উচিত। জাদুঘরটিতে এলে আরো দেখতে পারবেন, এখানে টাঙানো রয়েছে বাংলা বর্ণমালার উৎপত্তির ইতিহাস। অবশেষে কোরআন অনুবাদের এই মহতী কীর্তিটি সম্পাদন করে তিনি লিখেছিলেন, আজ কোরআনের সমাপ্তি দেখিয়ে আমার মনে যুগপৎ হর্ষ বিষাদ উপস্থিত। হর্ষ এই যে এতকালের পরিশ্রম সার্থক হইল, বিষাদ এই যে ইহার প্রথমাংশ শ্রী মধ্যাচার্য কেশবচন্দ্রের করকমলে অর্পণ করিয়াছিলাম। তিনি তাহাতে পরমাহাদিত হইয়াছিলেন এবং তাহার সমাপ্তি প্রতীক্ষা করিতেছিলেন। শেষাংশ আর তাহার চক্ষুর গোচর করিতে পারিলাম না। ঈশ্বর তাহাকে আমাদের চক্ষুর অগোচর করিলেন। তিনি অনুবাদের এরূপ পক্ষপাতী ছিলেন যে তাহার নিন্দা কেহ করিলে সহ্য করিতে পারিতেন না। আজ অনুবাদ সমাপ্ত দেখিয়া তাহার কত না আহ্লাদ হইত, এছাড়াও তাহার কত আশীর্বাদ লাভ করিত। কোরআনের সম্পূর্ণ খণ্ড একত্রে প্রকাশিত হয় 1886 সালে। এছাড়াও ভাই গিরিশচন্দ্র সেন ইসলামের আরো বহু গ্রন্থ বাংলায় অনুবাদ করেছিলেন। সময়ের বিবর্তনে সকল অস্তিত্বই একদিন বিলীন হয়ে যায়, টিকে থাকে শুধু এই কালোত্তীর্ণ কীর্তিসমূহ। ভাই গিরিশচন্দ্র সেনের এই মহতী কীর্তির জন্য তারই একটি জ্বলন্ত প্রমাণ বহন করে। ইতিহাস আর ঐতিহ্য ধারণের ধারাবাহিকতা বজায় রাখতে আবার দেখা হবে অন্য কোনো স্থানে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।